আমরা আমাদের পলিটিক্যাল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন করে থাকবে থাকবে না, হলে আবাসিক এরিয়ায় থাকবে কি থাকবে না, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গত বছর থেকে প্রশাসনকে বলে আসছিলাম যে প্রশাসন যাতে দ্রুত সকল স্টেক হোল্ডারের সাথে বসে এরা একটা সুন্দর একটা পলিসিতে চলে আসে, যাতে এটা মানে কনফিউজড অবস্থায় না রাখে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইলেও এতদিন পর্যন্ত কোনো ফিক্সড ফরম্যাটে আসে নাই। তা সত্ত্বেও ছাত্র শিবিরের দায়িত্বশীল জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আমাদের ছাত্র কল্যাণমূলক কর্মসূচি এবং রাজনৈতিক কর্মসূচি জারি রাখলেও হলগুলোতে আমরা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি জারি রাখি নাই। হলে হলে হল এরিয়ায় আবাসিক এরিয়ায় আমরা সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আমরা নিরাপদ রেখেছিলাম আমাদের দিক থেকে, আমাদের আয়োজনে। আমরা সকল কার্যক্রম ইউনিভার্সিটির মধুর ক্যান্টিন, টিএসসি বা এই কেন্দ্রগুলোতে করেছি। আর শিক্ষার্থীরা যেহেতু আবাসিক হলে থাকে, যেমন ধরেন আমি একজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেবো, শিক্ষাবৃত্তি পৌঁছানোর জন্য তাকে যদি বলি তুমি মধুর ক্যান্টিনে আসো বা টিএসসিতে আসো, এটার চাইতে সহজ হয় তাকে হলে যেয়ে পৌঁছায় দেওয়া। তো এরকম যেগুলো সেবামূলক কর্মসূচি সেগুলো হলের কোটদ্বারায় হলে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। কিন্তু রাজনৈতিক কর্মসূচি আমরা হলে করেছি, আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা এখনও আছে। শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট হইলেও আবাসিক এরিয়ায় আমাদের পলিটিক্যাল এজেন্ডা সার্ভ না করা, আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন না করা, বরং এটা ইউনিভার্সিটি কেন্দ্রিক করা, সেই কমিটমেন্টটা আমরা রক্ষা করেছি। তবে বিশ্ববিদ্যালয় সংগঠনের ব্যর্থতার কারণে, ফিক্সড ফরম্যাট, ফিক্সড পলিসি না দেওয়ার কারণে এতদিন পর্যন্ত এই ধরনের কনফিউশন এবং বাজে অন্যান্য পরিস্থিতিগুলো তৈরি হয়েছে আর কি। তো ইউনিভার্সিটি সংগঠনের এখন দায়িত্ব হলো দ্রুততম সময়ের মধ্যে সকল সংগঠন অথবা সকল টিচার এবং অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রতিনিধিদের সাথে বসে একটা সুন্দর পলিসিতে চলে আসা, যেখানে আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নেওয়া হবে, যার মাধ্যমে রাজনীতি করতে চাওয়া কোনো শিক্ষার্থীর আইনি অধিকার হরণ হবে না, আবার রাজনীতি করতে না চাওয়া কোনো শিক্ষার্থীরও অধিকার হরণ হবে না। দুইটার ভারসাম্যপূর্ণ অবস্থান থাকবে। আমি একটা টক শোতে ছোটো টিম বলতে একটা ওয়ার্ড শব্দ চয়ন করেছিলাম, সেটা নিয়ে একটা দল বাজে রাজনীতি করতেছেন। যে দলটা ব্যক্তি রাজনীতি করে, যে দলের মধ্যে কোনো স্ট্রাকচার নাই, তাদের কাজ হলো যে দু একজন মন্ত্রী মিনিস্টার বা দু একজন বড় ভাই অমুক তমুককে মেনটেন করবে, পাঁচ সাতজনকে মেনটেন করবে, তাদের আরও জুনিয়র থাকবে। এই এক একজনের বলয়কে কেন্দ্র করে এক একটা সার্কেল, নানান গ্রুপ উপগ্রুপ ব্যক্তি উদ্যোগে কাজ হয়। তারা টিম ওয়ার্ক কখনো বুঝবে না, তারা ব্যক্তি উদ্যোগে গ্রুপ পলিটিক্স বুঝবে, তারা বুঝবে হচ্ছে ব্যক্তিগত পলিটিক্স বুঝবে, তারা টিম ওয়ার্ক বুঝবে না। আমাদের টিম ওয়ার্কটা ছিল, ধরেন আমি একটা বড় ফেস নামাবো, আমার সেই হলে ধরেন আমি হলে ফার্স্ট এড বক্স পৌঁছাবো, তাহলে 4-5 জন এসে তো ফার্স্ট এড বক্সে রিসিভ করবে, করে হলে পৌঁছাবে। তো ওই এজেন্ডা সার্ভের জন্য ওই স্পেসিফিক ওই 4-5 জনের সেদিনের টিম। ধরেন আমি হচ্ছে ফ্রি হেলথ ক্যাম্পেইন করবো, ওই দিনে ওই হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য 4-5 জনের আমার মিনিমাম একটা টিম লাগবে না, 5-7 জনের। অথবা আমি ওই হলে একটা জিনিস মেসেজ পৌঁছাবো, আমার একটা প্রতিনিধি টিম গিয়ে কথা বলবে, বাইরে থেকে তো কেউ যাবে না, ওই হলের শিক্ষার্থীরা যাবে। যখন যে হলে, যে এরিয়ায় যে স্টুডেন্ট ওয়েলফেয়ার কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি, সেখানকার বাস্তবায়নের জন্য তখন যাদের পরীক্ষা ছিল না, ক্লাস ছিল না, তুলনামূলক ফ্রি ছিল আমাদের ম্যান পাওয়ারদের মধ্যে, তাদের সাপোর্ট তো আমাদের নিতে হয়েছে। যখন যেই টিমটা ভলান্টিয়ার হয়ে সাপোর্ট করছে, সেটাকে আমি টিম বুঝাইছি। যারা টিম ওয়ার্ক বুঝে না, ব্যক্তি পলিটিক্স বুঝে, তারা এটা মর্ম বুঝবে না, এটা বাজে ফ্রেমিং করবে, এটা খুবই স্বাভাবিক।